প্রিয় হাজিরিন, আজকের বিষয়বস্তু হলো খতমে নবুয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়তের আকীদা, এই বিশ্বাসকে আমরা কিভাবে লালন করব, যেই আকীদা এবং বিশ্বাস থেকেই ভ্রান্ত প্রদ্ভষ্ট কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি করতে হবে এবং আমাদের দিল এবং প্রাণ থেকে বুঝে শুনে এটা ক্লিয়ার হতে হবে যে কাদিয়ানীরা কাফের। খতমে নবুয়তের আকীদা, এই বিশ্বাস যার মধ্যে থাকবে সেই এটা মানবে কাদিয়ানী কাফের, আর যে খতমে নবুয়তের আকীদা আর বিশ্বাস তার মধ্যে থাকবে না, সে হয়তোবা জানবে কাদিয়ানীরাও মুসলিম। আজকের বিষয়বস্তু হলো খতমে নবুয়তের বিশ্বাস এবং আকীদা আমরা কিভাবে রাখব এবং কাদিয়ানীদেরকে কাফের কিভাবে আমরা বলবো। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। পরকালে মুক্তির জন্য, ঈমান সহি শুদ্ধ হওয়ার জন্য এক নম্বর হলো তার আকীদাগতভাবে সে শুদ্ধ আকীদা, সহি আকীদা বিশ্বাসী হতে হবে। ইসলামের যে কয়েকটা রুকুন রয়েছে, ইবাদত, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, হুসনে খুলক, যেমনভাবে ইসলামের রুকুন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক ইসলামের শাখা প্রশাখার মধ্যে এটাও আছে আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, হুসনে খুলক। এই পাঁচটা শাখার মধ্যে সর্বপ্রথম যে শাখা, সেই শাখার নাম হলো আকায়েদ, অর্থাৎ বিশ্বাসগতভাবে সহি আকীদার বিশ্বাসী হওয়া। আকীদাগতভাবে সহি আকীদার বিশ্বাসী হওয়া। কোনো ব্যক্তির সহি আকীদা যদি না থাকে, আকীদাগতভাবে যদি সে সহি আকীদার অনুসারী না হয়, তাহলে তার ঈমান পরিশুদ্ধ হবে না। ঈমান পরিশুদ্ধ না হলে দুনিয়া ও আখিরাতে তার নেক আমল থেকে কোনো প্রতিদান সে আশা করতে পারে না। এই জন্য একজন মুসলমানের জন্য যেমনভাবে ঈমান আনা শর্ত, ঠিক তেমনিভাবে আকীদাগতভাবে তার পরিশুদ্ধ হওয়াটাও শর্ত। প্রিয় হাজিরিন, এই আকীদায় যেইগুলো বিষয়ের উপর রাখতে হবে, ওই বিষয়গুলোর মধ্য থেকে এটাও একটা যে আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরিক নেই। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলকে তিনার পক্ষ থেকে কিতাব দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। সকল নবী এবং রাসূল তিনারা হক ছিলেন, তিনারা মাসুম ছিলেন, এই বিশ্বাস করতে হবে। নবী এবং রাসূলদের উপর ঈমান যেভাবে আনতে হবে, ঠিক তেমনিভাবে এই কথা বিশ্বাস করতে হবে আখেরি জামানার নবী, সর্বশেষ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং তিনার পরপরই নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, তিনার পরে আর কোনো নবী আসবে না। রসুলদের উপর যখন মানুষ ঈমান আনবে, তখন এই আকীদা এবং বিশ্বাস তার মধ্যে থাকতে হবে। আমার কথা বুঝতেছেন আপনারা? খুব প্রয়োজনীয় কিছু কথা ভালো করে বুঝতে হবে আপনাদের। আর না হয় এই যে টুপি, পাঞ্জাবি, পাগড়ি, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, আমরা বডিটাই থাকবে যেন আমরা নামকে ওয়াস্তে মুসলমান, আর বিতর্গত অবস্থা হবে আমরা হয়ে যাব নাস্তিক, আমরা হয়ে যাব কাফের, যদি আকীদাগত যেই বিষয় এটা আমাদের স্পষ্ট না থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে যত আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এই সকল আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে, সকল নবী রাসূলকে বিশ্বাস করতে হবে, সকল আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে। কোনো ব্যক্তির মধ্যে যদি কোনো একজন রাসূলকে মানে না বা কোনো একজন রাসূলের ব্যাপারে তার কোনো সন্দিহান হয়, তাহলে সে ঈমানদার থাকবে না, কাফের হয়ে যাবে। খুব ভালো করে মনে রাখবেন, কোনো একজন পাক্কা ঈমানদার এবং মুসলমান হওয়ার জন্য শরীয়তের যে সকল বিধিবিধান রয়েছে, কোরআনে কারীমের মধ্যে যত বিধিবিধান রয়েছে,
সকল বিধিবিধানের উপর তার 100% ঈমান লাগবে। ছোট্ট থেকে ছোট্ট কোনো একটা বিধানের ব্যাপারেও যদি কোনো সন্দেহ পোষণ করে, অস্বীকার করা লাগবে না, শুধু সন্দেহ পোষণ করে, তাহলে সে ঈমান হারা হয়ে যাবে। অনেকেই হয়তোবা এটা মনে করবেন, কথার কথা মনে করেন যে শরীয়তে ইসলামিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম নিয়ে আমাদের কাছে এসেছেন, ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের মধ্যে আমাদের মানার জন্য বিধান হলো, কথার কথা মনে করেন 100, যে আল্লাহ প্রদত্ত নবী মুহাম্মদকে 100 বিধান দিয়ে পাঠাইছে। আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত 100 বিধানের থেকে 99টা বিধানকেই যেমনভাবে মনে প্রাণে বিশ্বাস করি, এমনভাবে আমল করি এবং এই ব্যাপারে মানুষকে দাওয়াত দেই। একটা মাত্র বিধান, যেই বিধানের ব্যাপারে আমার বুঝে আসে না, যেই বিধানটা আমি মানি না, যেই বিধানটা আমি সমর্থন করি না, মাত্র একটা বিধান। মনে রাখবেন, 99টা বিধান পালন করার পরে মাত্র একটা বিধানকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলো বিধান আল্লাহ দিয়েছেন, প্রতিটি বিধানের উপর তার পরিপূর্ণ ঈমান, বিশ্বাস থাকতে হবে। হ্যাঁ, সবাই সব বিধানগুলো আমল করতে পারবে না, এটা সত্য। সব বিধান একজন মানুষ আমল করতে পারবে না, কিন্তু তার মধ্যে সেই আস্থা এবং বিশ্বাস থাকতে হবে যে এটা সত্য। আমি মানতে পারতেছি না, এটা আমার ব্যক্তিগত ব্যর্থতা, এটা আমার দুর্বলতা, আমার ঈমানের কমতি, কিন্তু এটা সত্য, এটা হক, এটা মানতে হবে। যদি না মানে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সহজভাবে উদাহরণ দিলে বুঝবেন। অনেক হাদিসের মধ্যে আছে ঐতিহাসিক একটা ঘটনা। একজন জানিয়া, ব্যভিচারিণী একজন মহিলা রাস্তা দিয়ে যাইতেছে। রাস্তায় একটা কুকুরকে দেখলো যে পানি পিপাসায় কাতর হয়ে তার জিহ্বা বের হয়ে গেছে, হাঁপাইতেছে। আপনারা শুনছেন না এই ঘটনা? শোনারই কথা, প্রসিদ্ধ ঘটনা। ওই ব্যভিচারিণী জানিয়া মহিলা, তার দয়া হলো, আল্লাহর একটা সৃষ্ট জীব পানির জন্য এভাবে কাতরাচ্ছে, আমি তাকে একটু পানি খাওয়াবো। ওই মহিলার কাছে কোনো বালতি ছিল না, জগ মগ কিছুই ছিল না, যার মাধ্যমে ওই কুকুরটাকে পানি তুলে খাওয়াবে। পরিশেষে কি করলো, কয়েকটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা, তার কাছে যে উড়না ছিল, এই উড়না কূপের মধ্যে ফেলে ওই উড়নাতে যেই পরিমাণ পানি আসছে ওইটাকে চিপ দিয়ে কুকুরকে খাওয়াইছে। আরেক বর্ণনায় আছে তার পরনে মোজা ছিল, পায়ের মধ্যে মোজা ছিল, ওই মোজা দিয়ে কূপ থেকে পানি বের করে ওই পানি কুকুরকে খাওয়াইছে। সে একজন জানিয়া ব্যভিচারিণী মহিলা, কিন্তু ইমানদার ছিল, তার ঈমান ছিল। মাত্র এই একটা আমল আল্লাহ তাআলার কাছে এমন কবুল হয়েছে, এমন পছন্দ হয়েছে, এই একটা আমলকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যভিচারিণী মহিলার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। এটা কেন হয়েছে? তার ঈমান ছিল, তার আকীদা ছিল, তার ঈমান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আরেকটা ঘটনা শুনেন। এই ভারতের একজন নামি দামি নামকরা একজন মহিলা, মাদার তেরেসা, নাম শুনছেন না আপনারা? মাদার তেরেসা, সে বিয়েই করেনি, মানব সেবা করার বিঘ্ন ঘটবে, মানব সেবা করতে বিঘ্ন ঘটবে এই চিন্তাধারা থেকে সে বিয়েই করেনি। অনেক ধনাঢ্য মহিলা ছিল, সে আপনার সেবামূলক সংস্থা করছে, যেখানে মানুষের হাজার হাজার অর্থ টাকা পয়সা ওখানে জমা হয়েছে। সে 2 হাত দিয়ে মানুষের সেবা করে গেছে। তার সেবাগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় একটা সেবা হলো অসহায়, দরিদ্র, এরকম ভাবে বৃদ্ধ নারী এবং পুরুষের জন্য আশ্রয় কেন্দ্র খুলেছে, বৃদ্ধাশ্রম যাকে বলে। সে বৃদ্ধাশ্রম করে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে মাদার তেরেসা। মানুষের সহযোগিতা করা, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটাই যেন তার ধর্ম। এই কাজটাকে যেন সে ভালোভাবে করতে পারে। বিয়ে শাদী করলে বিঘ্ন করবে, এই জন্য বিয়ে করে নাই। কি মনে হয়
এর চেয়ে মহৎ আর এর চেয়ে ভালো কোনো কাজ হতে পারে? সে মন উজাড় করে সর্বোচ্চ কিছু প্রয়োগ করে সে মানুষের সেবা করেছে। আপনারা বলুন, এই মাদার তেরেসা কি জান্নাতে যাবে? কেন যাবে না? তার ঈমান নেই, তার আকীদা শুদ্ধ নয়, তার ঈমান নেই। যেই কারণে মাদার তেরেসা এত সেবামূলক কাজ করার পরেও জান্নাতে যাবে না। আর একজন জানিয়া মহিলা সারা জীবন ব্যভিচারিণী করেছে, এরপরে সে জান্নাতে যাবে। কারণ হলো তার মধ্যে ঈমান আছে, আর তার মধ্যে কি ছিল না? ঈমান ছিল না। কাজে ঈমানের গুরুত্ব এই পরিমাণ। মুহতারাম হাজিরিন, ইহুদি এবং নাসারারা তারা যখন দেখলো মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান, মুসলমানের জন্য সবচেয়ে বড় সম্পদ কি? তার ঈমান। এই ঈমানটাকে যদি নষ্ট করে দেওয়া যায়, এই ঈমানটাকে যদি ফাসাদ করে দেওয়া যায়, তাহলে ওই মুসলমান তার জীবনে যত নেক আমল করুক না কেন, কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে পরিশেষে তার জাহান্নামে যেতে হবে। অতএব এই মুসলমানের ঈমান কিভাবে ধ্বংস করা যায়, এটা ইহুদি এবং নাসারাদের পক্ষ থেকে একেবারে চূড়ান্ত পর্যায়ে তাদের ষড়যন্ত্র তারা চালিয়ে আসছিল। ওই ষড়যন্ত্রগুলোর মধ্য থেকে এটাও একটা, যে নবীর পরে আর কোনো নবী নেই, আরেকজন নবীকে দাঁড় করায় দেওয়া। নবীর পরে নবী নেই, আরেকজন নবীকে কি করা? দাঁড় করে দিয়ে একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করা। এটা একটা ওই ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। মুহতারাম হাজিরিন, আগে আপনাদের স্পষ্ট করে বুঝতে হবে, আমি একজন মুসলমান হিসাবে নবীর উপর আমি কিভাবে ঈমান আনবো, কিভাবে ঈমান আনা হলে সত্যিকার অর্থে কালিমা বিশ্বাসী হব। আমরা সবাই কালিমা জানি না? কালিমা কাকে বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে বলে কালিমায়ে শাহাদাত। কোন ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তাকে কালিমায়ে শাহাদাত পড়াতে হয়। কালিমায়ে তাইয়্যিবা আমরা নুরানিতে পড়ে আসি কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, কোন ব্যক্তি যদি নিজেকে ঈমানদার দাবি করে, সে বলে আমি মুসলমান, তাহলে এই কালিমার উপর ঈমান আনা ছাড়া সে কি মুসলমান হতে পারবে? এই কালিমার প্রথম অংশটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই ইয়াকিন তার দিলের মধ্যে আনতে হবে। আল্লাহর একত্ববাদকে স্বীকার করা ছাড়া কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না। আজকে ওই বিষয়ে আলোচনা করব না। 2 নাম্বার, এই কালিমার 2 নম্বর অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দ্বিতীয় অংশ। মুহতারাম হাজিরিন, কোন ব্যক্তি মুসলমান হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপর যেভাবে ঈমান আনতে হবে, যারা দাওয়াত তাবলীগের সময় লাগাইছেন তারা এই লা ইলাহা ইল্লাল্লাহর ইয়াকিন, লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য, এটার মর্ম খুব ভালো করে বুঝেন। এক কথায় যদি বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী, তিনি মাখলুকের সহযোগিতা ছাড়া সবকিছু করতে পারেন, কিন্তু মাখলুক কোনো কিছু করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা ছাড়া। আল্লাহর ইয়াকিন দিলের মধ্যে ঢুকানো, গায়রুল্লাহর ইয়াকিন দিল থেকে বের করা, এর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় হাজিরিন, ইনশাআল্লাহ সময় সুযোগ হলে ওই আলোচনা নিয়ে আসবো, জনগণ কিভাবে সমস্ত ক্ষমতার উৎস হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যেই ব্যক্তি মানে, ওই ব্যক্তি কখনো একথা স্বীকার করতে পারে না জনগণ সমস্ত ক্ষমতার উৎস। গণতন্ত্র, রাষ্ট্রীয় গণতন্ত্র আমাদেরকে কিভাবে কুফরির মধ্যে ঠেলে দিচ্ছে, সময় সুযোগ হলে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রিয় হাজিরিন, 2 নম্বর যে অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল। আমি মুহাম্মদ আল্লাহর রসুল, এটার উপর কিভাবে ঈমান আনবো? এর অর্থ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উপর ঈমান আনার অর্থ হলো সর্বপ্রথম জানতে হবে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই বিশ্বাস রাখতে হবে। আমরা কি এই বিশ্বাস রাখি না? ঠিক তেমনি ভাবে আপনার আমার অন্তরের মধ্যে এই বিশ্বাস থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, এই নবী এবং রাসূলদের মধ্যে
সর্বশ্রেষ্ঠ রাসূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই বিশ্বাস রাখি কি রাখি না? না কোনো সন্দেহ আছে? মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী, এটা যেভাবে বিশ্বাস করি এই কথাও বিশ্বাস রাখতে হবে তিনার উপর সর্বশ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব কোরআনে কারীম নাজিল হয়েছে। এই বিশ্বাস রাখি কি রাখি না? মুহতারাম হাজিরিন, এই বিশ্বাস যেভাবে রাখি ঠিক তেমন ভাবে নবীর উপর আমরা ঈমান এনেছি, এই কথাকে যদি পরিপূর্ণ করতে হয়, এই কথাকে যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনার আমার অন্তরের মধ্যে 100% এই বিশ্বাস থাকতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক তেমনভাবে সর্বশেষ নবী, এবং তিনার উপরে নবুয়তের খতম হয়েছে, তিনার পরে আর কোনো নবী আসবে না। ঠিক কিনা বলুন? কোন ব্যক্তি যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ নবী মানে, আল্লাহ রসুল মানে, তিনার কাছে আসমানি কিতাব নাজিল হয়েছে এটাও মানে, এত সবকিছু মানার পরে শুধু একটা মানে না। কোনটা মানে না? যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, তিনার এখানে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, তিনি খাতামুন নাবিয়্যিন, শুধু এই অংশটা মানে না। আপনারা বলুন ওই ব্যক্তি কি ঈমানদার থাকবে না কাফের হয়ে যাবে? না সন্দেহ আছে? এটা খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে যে এই একটা অংশকেও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি কি কাফের। প্রিয় হাজিরিন, ওই ব্যক্তি যে কাফের এটাকে বুঝার জন্য আপনার আমাদের কোরআনে কারীম থেকে যেভাবে আয়াত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস আমাদেরকে বলে গেছেন। সেটা কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যে মুহাম্মদ তোমাদের মধ্য থেকে প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের বাবা ছিলেন না। রিজাল বলছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ ছিলেন না, আবা আহাদিন, কারো বাবা, মির রিজালিকুম, তোমাদের মধ্য থেকে যারা প্রাপ্ত বয়স্ক তাদের। রিজালিন প্রাপ্ত বয়স্ক কেন বললাম? আল্লাহ রসুলের ঘরেও ছেলে সন্তান জন্ম হয়েছিল, নাম রাখা হয়েছিল ইব্রাহিম, কিন্তু তিনারা শিশুকালে ইন্তেকাল করেন। যে কারণে আল্লাহ তাআলা বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, প্রাপ্ত বয়স্ক কারো বাবা ছিলেন না মুহাম্মদ তোমাদের যে নবী তিনি। তবে তিনি কি ছিলেন? ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং নবীদের সর্বশেষ নবী। প্রিয় হাজিরিন, এই আয়াত স্পষ্ট করে বলে দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন। ওয়ালাকিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত এই বস্তুসমূহ সম্পর্কে অবগত আছেন। অর্থাৎ কারা নবী মুহাম্মদকে নবী মানবে আর কারা নবী মানবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন যে আমি আজ তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলাম, এ ব্যাপারে আমি সন্তুষ্ট হয়ে গেছি, আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম ইসলামকে বাছাই করে দিয়েছি। মুহতারাম হাজিরিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিলেন যে আজ তোমাদের জন্য আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, এর অর্থ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী হিসাবে দুনিয়াতে আগমন করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকথারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, হে নবী আমি আপনাকে পাঠিয়েছি সকল মানুষের জন্য। কাফাতান মানে যথেষ্ট হিসেবে, লিন-নাস সকল মানুষের জন্য, বাশীরা ওয়া নাযীরা সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। প্রিয় হাজিরিন, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি ঘোষণা করুন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি দুনিয়ার মানুষকে ঘোষণা দিয়ে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে রাসূল, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার মধ্যে আগমন করবে আমি সকলের জন্য নবী হিসাবে এসেছি। মজার খবর হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শুধু জিন্নাত মানুষ এবং জিন্নাতের নবী ছিলেন ব্যাপারটা এরকম না। সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত, এমনকি জড় পদার্থ, জানোয়ার, হাইওয়ানাত, আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী আছে সকল প্রাণী নবী ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অনেক অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে। আবু জেহেল, এটা আপনারা শুনছেন, আবু জেহেল একদিন এসে নবী মুহাম্মদকে বলতেছে, মুহাম্মদ ভাতিজা তুমি যে সত্য নবী এটা মানবো যদি তুমি আমাকে একটা এই ব্যাপারটা দেখাইতে পারো। কি ব্যাপারটা? তো বলতেছে ওই যে খেজুর গাছ কথা বলতে পারে না, ওই খেজুর গাছ যদি এই কথা বলে তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তাহলে আমি তোমাকে নবী হিসেবে মেনে নেব। কথাটা অনেক কঠিন না? আমরা যদি হাজার বার ওই যে নারিকেল গাছটার পায়ে ধরে বসে থাকি যে তুই একবার কো নারিকেল গাছ যে আমরা হক আছি, দুই বোনে কথা বলবে নারিকেল গাছ? ইল্লা মাশাআল্লাহ। তো আল্লাহ রসুল আবু জাহেলকে জিজ্ঞাসা করতেছে, চাচা যান ওই যে খেজুর গাছটা সে যে সাক্ষী দিবে তাহলে আপনি ঈমান আনবেন? বলে হ্যাঁ। আচ্ছা আপনি বলুন খেজুর গাছটাকে ওইখানে দাঁড়ায় বলবে না এখানে এসে বলবে? আবু জাহেলকে এটা আবার কি বলো, ওইখানে দাঁড়া আবার এখানে এসে মানে? বলতেছে খেজুর গাছ এখানে এসে সাক্ষী দিবে আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তাহলে ঈমান আনবেন? বলে বলো কি ঈমান আনবো না মানে? আল্লাহ রাসূল খেজুর গাছকে ডাক দিলেন আর বললেন তুমি সাক্ষী দাও আমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। খেজুর গাছ মাটি ফেরে আল্লাহ রসুলের কাছে চলে আসে। আয়েশা বলতেছে আমি একতার সাক্ষী দিতেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আরো এরকম অসংখ্য ঘটনা আছে। ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, এটা শুনছেন না ঘটনা? তো আবু জাহেল কাফেররা এসে বলছে মুহাম্মদ আসলে তুমি বড় একটা জাদুঘর, তোমার জাদুর প্রভাব অনেক বেশি। ওই যে জাদুর কথা বললাম মনে হয়ে গেল এই যে মুহিবুল্লাহ সাহেব, গত জুমায় আমরা যাদের জন্য আন্দোলন করেছিলাম, এই ইসকনরা ওনার উপর এমন জাদু করছে, কালো জাদু করছে, যে জাদুর প্রভাবে উনি টালমাটাল হয়ে গেছে। এই হিন্দু মালাউনরা এদের কাছে যে কালা জাদু আছে এর জ্বলন্ত সাক্ষী হলাম আমি। কিভাবে সাক্ষী? অনেক লম্বা ঘটনা। আপনার কোন এক প্রেক্ষাপটে একজনের সহযোগিতার জন্য এক হিন্দু কবিরাজের কাছে যাওয়া লাগছে আমার। তো যেভাবে হোক আমার আব্বা সাথে ছিল, আরো কিছু মানুষ সাথে ছিল। তো হিন্দু কবিরের কাছে যাওয়ার পরে আমি যেই ঘরে ঢুকলাম ঢুকেই দেখতেছি বিকট আকৃতি দিয়ে কয়েকটা মূর্তি বানায় রাখছে। আমার জীবনে কখনো এরকম ঘরে প্রবেশ করিনি। ওই ঘরে প্রবেশ করা মাত্রই আমার মানে ভিতরে এমন একটা মানে বিরক্তি ভাব আসছে যে কার সহযোগিতার জন্য এই মূর্তির ঘরে প্রবেশ করলাম। যাই হোক অনেক প্রোগ্রাম করে শিডিউল নিয়ে যাইতে হয়েছে। তা যাওয়ার পরে যে কবিরাজ সে একটা লুঙ্গি পরা বাবরি রাখছে, এরপরে এই একটা লাল কাপড় কাঁধের মধ্যে ঝুলায় রাখছে, আর কোনো কিছু পরে না। সে চা কলা বিস্কিট ভাত খানা আর একটার পর একটা বিড়ি খাইতেই থাকে।
সিগারেট খাইতেই থাকে। তা আমি যখন বসলাম, আমাকে দেখা মাত্রই এরকমভাবে আমাকে সম্মান করলো, সম্মান করে হুজুর বসেন, জায়গাটা মুছে দিল। হুজুর কিছু মনে করবেন না, আমি সিগারেট ছাড়া থাকতে পারি না, আপনার সামনে সিগারেট খাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে জোর খান। মানে এরা যে কালা জাদু জানে এটার প্রমাণ। তো পরে অনেক লম্বা সময় কাটানো বললো যে আপনার এই কাজটাকে সফল করতে হলে এত টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিলাম এত টাকা। বলে টাকাটা আমি হাতে নেব না। কে নেবে? বলে আপনি মুড়ির মধ্যে টাকাটা হাতে রাখেন, খুলে দেখবেন টাকাটা নেই। আরে আজীব তো। তা আমি ওর সামনে বসে রইলাম, টাকা দিলে হাতের মধ্যে, হাতের মুঠি ধরে রাখলাম। পরে বলে মুঠি খুলেন, খুলে দেখি টাকা নাই। আমি তো মুঠি খুললাম না। আর কিছুক্ষণ পরে বলে আপনি হাতটা এইভাবে রাখেন। আমি হাতটা এইভাবে রাখলাম, সাথে সাথে তাজা কিছু করি, যে করি আছে না যারা জাদুটুনা করে, করি এরকম সাদা কালো কুচ্ছা রঙের, আর এরকম তাজা তাজা করি, দেখলেই বোঝা যায় এগুলো তাজা, আমার হাতের মুঠোর মধ্যে চলে আসছে। অর্থাৎ এরা যে জাদু জানে, বদ জিন এদের সাথে থাকে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এরা এই ইসকন যেই সমস্ত জিনিস, আরে কোন দিকে চলে যেতেছে এখন ইসকন, এরা নামছে আমাদের ইসলামকে মিঠিয়ে দেওয়ার জন্য, আর কাদিয়ানীদেরকে নামাইছে মানুষকে নাস্তিক আর মুরতাদ বানানোর জন্য। ইসকন এদের শক্তি কত প্রকট। গাজীপুরের এক সহকারী কোন এসপি বলে যে যদি কোনো নির্বাচিত সরকার থাকতো তা আতাউর রহমানের গুলি করে বলে মাইরা ফেলাইতো। চিন্তা করতে পারেন আমরা কোন রাষ্ট্রে বসবাস করি, যেখানে 92% মুসলমান। এই রাষ্ট্রের মাঝেও মুসলমান নিরাপদ না, ইসলাম নিরাপদ না, কোরআনের বিধান নিরাপদ না, কাদিয়ানীরা কাফের। আজকে কত বছর ধরে আন্দোলন করে আসতেছে, রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফের ঘোষণা করবে এই সরকার, এরা পারে না। তবে এবার আদায় করার জন্য উলামায়ে কেরাম মাঠে নেমেছে। আগামী 15 তারিখ নভেম্বর, আজকে 31 তারিখ না, আগামীকালকে 1 তারিখ, 15 নভেম্বর শনিবার দিন সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়তের সম্মেলন। শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান সহ 14টা ইসলামিক কান্ট্রি থেকে উলামায়ে কেরাম প্রতিনিধি আসবেন, একাত্মতা ঘোষণা করবেন। পাকিস্তানের মধ্যে, ইন্দোনেশিয়ার মধ্যে, বাহরাইন, সৌদি আরবের মধ্যে, অন্যান্য মুসলিম কান্ট্রির মধ্যে কাদিয়ানীরা যেভাবে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা হয়েছে, বাংলাদেশের মধ্যেও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আপনারা বলুন, এই আন্দোলনে, এই সমাবেশে আমাদের যাওয়ার দরকার আছে না নেই? কে কে যাবেন হাত তুলেন দেখি। হ্যাঁ, সবাই যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে হাত নামান। এখনো প্রয়োজনটা বুঝে আসে না আপনাদের। আমি তো বিষয়টা শেষ করতে পারবো না। যাই হোক, যে কথা বলতেছিলাম, কালা জাদু আছে। তো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা নবীর কাছে এসে বলেন, নবী মুহাম্মদ, আসলে তোমার জাদুটা অনেক পাওয়ারফুল। দুনিয়ার মধ্যে যে কোনো মাখলুক, যে কোনো জড় পদার্থ, গাছপালা, মানুষের উপর এমন জাদু করো যে যেই জাদুর কারণে তারা তোমার ভক্ত হয়ে যায়। এখন সত্যিকার অর্থেই যদি তুমি নবী হয়ে থাকো, তাহলে একটা কাজ করে দেখাতে হবে। আমাদের নবীকে যেরকম অবান্তর অযুক্তি প্রশ্ন করে কাফের মুশরিকটা ঠেকানোর জন্য চিন্তা করছিল, ঠিক এমন ভাবে আগেকার নবীদেরকেও এরকম অবান্তর প্রশ্ন করছে। আচ্ছা মনে করেন কেউ যদি আমার কাছে আইসা বলে যে হুজুর আপনাদের হক, এই টিস্যুর ভিতরে একটা গরু বাড়ি করে দেখান, বা টিস্যু বক্সের ভিতরে একটা গরু বাড়ি করে দেখান, আমাদেরকে এটা সম্ভব? যে টিস্যুর ভিতরে কোনো একটা গরু বাইরে তো সম্ভব? এরকম ভাবে আপনার ওই জমানার আপনার বলতেছে যে নবীরা এসে বলতেছে এই পাথরের ভিতর থেকে একটা গাভী বার করে দেখাইতে হবে, এই পাথরের ভিতরে একটা গাভী বার করে দেখাইতে হবে। ওই জমানার নবী তাদেরকে পাথরের ভিতরে গাভী বার করে দেখাইছে। আরো এরকম অবান্তর প্রশ্ন। তো নবীকে এসে অবান্তর প্রশ্ন করলো, প্রশ্ন হলো যে আসমানের চাঁদটাকে তোমার দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। যদি এটা করতে পারো তাহলে বুঝবো যে তুমি সত্যিকার অর্থে নবী মানবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শাহাদত আঙ্গুলের ইশারার মাধ্যমে আসমানের মধ্যে যে চাঁদ রয়েছিল ওই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইছে। দেখানোর পরে আবু জাহেল বলে কি, দেখছো আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তার জাতুর পাওয়ার কত বড়, জমিনেও চলে আসমানেও চলে। বলবে না নাউজুবিল্লাহ?
এরপরে তারা কি করে নাই? ঈমান আনেন নাই। মূল কথা ছিল এটা তাদের ছিল যে যেভাবেই হোক নবীকে ঠেকাতে হবে। প্রিয় হাজিরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নবী ছিলেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, এই বিশ্বাস আর আকীদা আমাদের মধ্যে রাখতে হবে। প্রিয় হাজিরিন, হাদিস থেকে আরো অনেক দলিল এরকম রয়েছে যেগুলো আর এখন বলা সম্ভব হচ্ছে না। এই যে বিশ্বাস, কালিমার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমে শাহাদাত যখন আমরা পড়ি তখন কিভাবে পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল পড়ছি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বক্তব্যে পড়ছেন না আপনারা? এখন তো বক্তব্য বন্ধ হয়ে গেছে গা। আমাদের এই শিশু বাচ্চারা এখন আর ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল আর তাদের পড়া হয় না। এখন আর এগুলো তাদের পড়া হয় না। অভিভাবকদের জবাব দিতে হবে কিয়ামতের দিন, আপনার সন্তানকে এই ছোটকালে কেন এগুলি শিক্ষা দিলেন না? যাই হোক, এটা ভিন্ন সময় বিষয়। আমাদের আজকের বিষয় হলো ওই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কেন? তারা নবী মুহাম্মদকে রসুল মানে, কিন্তু সর্বশেষ রসুল মানে না। এটা আমাদের উপর ঈমানি দায়িত্ব। মুহতারাম হাজিরিন, এই জিনিসটা এতটা জটিল এবং কঠিন যে আল্লাহর রসুলের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে আখরিজুল ইহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। আরবের মধ্যে হেরেম শরীফের মধ্যে কোনো কাফের মুশরিক প্রবেশ করতে পারবে না। প্রিয় হাজিরিন, পাকিস্তানের মধ্যে যে সমস্ত কাদিয়ানীরা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে এরা অমুসলিম। তোমরা আহমদিয়া ইসলাম পালন করো অথবা তোমার কাদিয়ানী ইসলাম পালন করো, করতে পারো, কিন্তু তোমরা মুসলমান তোমাদের সাথে লিখতে পারবে না। আমাদের এদেশের মধ্যে কাদিয়ানী সম্প্রদায় রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না হওয়ার কারণে এরাও তাদের আইডি কার্ডের মধ্যে ধর্ম ইসলাম লেখা, আর এরা মক্কা মদিনার মধ্যে হজ উমরা করতে যাইতে পারতেছে। খবরদার মনে রাখবেন, এই কাদিয়ানীদের কোনো মেয়েকে বিবাহ করা জায়েজ নাই। এদের কাছে আমাদের মেয়েকে বিবাহ দেওয়া জায়েজ নাই। এদেরকে কাফের, এটা স্পষ্ট করে জানতে হবে। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবেন, তারাও কাফের, কথা স্পষ্ট একেবারে। যাই হোক মুহতারাম হাজিরিন, এই কাদিয়ানীদেরকে কিভাবে রাষ্ট্রীয় মুসলিম ঘোষণা করা যায়? পুরা বাংলাদেশের সমস্ত ধর্মপ্রাণ মুসলমান এবং সকল ঘরানার উলামায়ে কেরাম, কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম নয়, দলীয় প্রোগ্রাম নয়, সকল ঘরানার সকল উলামায়ে কেরাম একমত হয়ে আগামী 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ঘোষণা করেছেন। সকাল 9টা থেকে শুরু হবে, হয়তোবা দুপুর 2টা নাগাদ শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের এখান থেকে খুব সকাল সকাল বাদাল ফজর, একেবারে ফজরের পরে সাথে সাথে বের হয়ে যেতে হবে। আমি এখনই আপনাদের নাম নিচ্ছি না। দুইভাবে আপনাদের সহযোগিতা চাই। এক, আমাদের মাদ্রাসা ছাত্র উস্তাদরা প্রায় সকলেই যাবে। বেফাক বোর্ড থেকে আমাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে যে মাদ্রাসার সকল উস্তাদ, ছাত্র কমিটি, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, পরিচিত ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছে সকলকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হওয়ার জন্য বেফাক থেকে আমাদের কাছে নোটিশ দেওয়া হয়েছে। অতএব আপনার আমার উপর ঈমানি দায়িত্ব, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সুপারিশ পাওয়ার একটা সুবর্ণ সুযোগ। আল্লাহ রসুলের খতমে নবুয়ত, এই যে মোহর, এই খতমে নবুয়তের সিংহাসনকে অটুট রাখতে হলে, অমুসলিমদেরকে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হলে এই সম্মেলনে আমাদের অংশগ্রহণ করা ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব এটা? ঈমানি দায়িত্ব। অতএব আমি তো আশা করবো যে সবাই যাবেন। আগামী 2 দিনের ভিতরে আপনারা নাম লেখাবেন। যারা যারা যাবেন আমাদের কাছে নাম লেখাবেন। একান্ত কোনো জরুরতের কারণে যদি আপনি যাইতে না পারেন, তাহলে আপনার কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা চাই। এক একটা গাড়ি ভাড়া করতে 12 থেকে 14,000 টাকা লেগে যায়। এই গাড়িতে বড় গাড়ি নিলে দাঁড়ায়ও যাওয়া যায়। যারা যাইতে পারবেন না তাদের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা চাই। আর আমি তো মনে করি আমার এই মসজিদের সকল মুসল্লিরা তাদের ঈমানি দায়িত্ব আদায় করার জন্য 15 খতমে নবুয়তের সম্মেলনে উপস্থিত হবে, এটা আমি আশা রাখি। যাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। সময় অনেকটা ওভার হয়ে গেল। আপনারা নাম লেখাবেন। আমি